সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে নিয়ে আসলাম দারুণ স্বাদের কাঁচকলার কোপ্তাকারি। অনেকেই কাঁচকলা খেতে চাও না, একবার এইভাবে কোপ্তাকারি বানিয়ে দেখো, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। সবার আগে কাঁচকলা আলুকে সামান্য নুন দিয়ে প্রেসারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে এই কাঁচকলার খোসা ছাড়িয়ে একটা পাত্রে এইরকমভাবে জড়ো করে তার সাথে 2 আলু নিয়ে, খুব গরম ছিল বলে আমি ফর্ক দিয়ে এরকমভাবে স্ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও এরকমভাবে চটকে মেখে নিতে পারো। পরিমাণ মতো আদা ছেঁচা আর যে যেরকম ঝাল খেতে ভালোবাসো লঙ্কা কুচি দিয়ে, লবণ, হলুদ, চিনি, ম্যাজিক মশলা আর সামান্যই বেসন দেব। আলু বাইন্ডিংয়ের কাজ করে, তাই খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই, সামান্য বেসন দিলেই খুব সুন্দর করে কোপ্তার শেপ দিয়ে এক একটা বড়া তৈরি হয়ে যাবে। আর মন খুলে ধনেপাতা কুচিও দিয়ে দিও, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। এই দেখো আমার কোপ্তা গড়া হয়ে গেছে। এইবার আমি এই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিয়ে কোপ্তাকে ভেজে নেব। এই কোপ্তা যখন তুমি প্লেটে তুলে রাখবে, যদি কাউকে না বলে থাকো এটা কিসের বড়া, দেখবে টপাটপ লোকে খেয়ে নিচ্ছে, এতটাই টেস্টি হয়। এরপর ওই তেলেই তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কার হিং ফোড়ন দিয়ে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আমি একটা আলু সেদ্ধ আলাদা রেখেছিলাম, এইখানে এইরকমভাবে স্ম্যাশ করে মিশিয়ে দিলাম। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এরকমভাবে মশলার ঘোল বানিয়ে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো ধনেপাতা কুচি আর টমেটো কেচাপ দিয়ে দিলাম। নিরামিষ রান্না, তাই সামান্য কিশমিশও অ্যাড করে দিলাম। পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে এটা কষাবো। মশলা কষে আসলে সামান্য জল দিয়ে দেবো। আর এই জলটা ফুটলেই আগে থেকে ভেজে রাখা কাঁচকলার বড়াগুলো বা কোপ্তা এইরকমভাবে দিয়ে আমি ফুটিয়ে নেব। নামাবার আগে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, আমার সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি একদম রেডি, শুধু গরম ভাত পাতে পড়ার অপেক্ষায়। নিরামিষে পনির, সয়াবিন তো সবসময় খেয়েই থাকো, একবার এইভাবে কাঁচকলার কোপ্তা কারি বানিয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। করবে তো? টাটা।